হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে ফ্রাইডে আর সকাল এখন বাজে 9:45। মেয়ে তো জানোই এখন মর্নিং স্কুল হয়ে গেছে 8:30 থেকে। আর কাল থেকে মানে স্বস্তির বৃষ্টি যেটাকে বলে না, কাল থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তো কালকে বিকেল দুপুর থেকে মোটামুটি বৃষ্টি শুরু হয়েছে, এখন যদিও হচ্ছে না, কিন্তু যা আকাশের পরিস্থিতি মনে হচ্ছে বৃষ্টি হবে। উফ, কি যে রিলিফ, মানে কি বলবো, এত অত্যাধিক গরম পড়েছিল। আবার মনে হয় মেয়েদের স্কুল ডেতে করে দিলেই ভালো। আসলে খুব কষ্ট হয়, আমারও কষ্ট হয়, ওরও কষ্ট হয়। রাত্রে কত রাত্রে শুই 3টে, আর ওই 5:30 6টায় ওঠা, মানে 3 ঘন্টা মাত্র ঘুমানো, প্রচণ্ড কষ্ট। তো মেয়েকে স্কুল দিয়ে এখন চলে এসেছি বাড়ি। এবার ছুটি হচ্ছে ওদের 11টা। টমেটো এনেছি, টমেটো জানি, চিকেন করতে গিয়ে তো দেখলাম যে শেষ হয়ে গেছে, ওই জন্যই কিনলাম। 12 টাকা শ আজকে, তাও বললে একটু দাম কমেছে, বৃষ্টি হয়েছে বলে কালকে। ও হ্যাঁ দাও। আজ তো কিছুতেই ঘুম ভাঙছিল না। সকালবেলা 5:30টায় অ্যালার্ম দিয়েছি, আর তারপরে ওটাকে চেঞ্জ করে করলাম 6টা, তারপর 6টা থেকে ওটা হলো 6:15। তারপরে রাজদীপের ফোনে 6:30টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, ওই 6:30টায় তারপর উঠতে পেরেছি। সেই মানে কি যে কষ্ট হচ্ছিল। আজকে কালকে শুয়েছি পুরো 3টে, উঠতে পারি 5:30টায়। তো যাই হোক, চলো একটু চা ফা খাই। আজকের একটু জল। আজকের মেয়েদের স্কুলে আবার গ্রিন ডে, মানে গ্রিন, ওকে ড্রেস পরে যেতে বলেছে। তোকে ওই সালোয়ারটা পরিয়ে দিয়েছি, ছোটদিন মেয়ের অন্নপ্রাশনে সকালে যেটা পরেছিল, ওই গ্রিন ড্রেসটা পরিয়েছি। আর হচ্ছে ফ্রুটসের মধ্যে দিয়েছি গুয়াভা, মানে বলেছিল ক্যাপসিকাম না তো পিস, মানে যে কোনো ফ্রুটস গ্রিন কালারের। আমি দিয়েছি কি যেন কিউই, আর দিলাম গুয়াভা, দুটো ফল দিয়েছি। আমার চায় মা চিনি দেবে না তো, ভালো লাগে না। চায় গুড় দিতে হবে না, এমনি নর্মাল দেবে, মানে চিনিও দেবে না, না এমনি নর্মাল পুরো। আচ্ছা, সকালবেলা কিছুতেই ও খেতে চাইছে না। সকালবেলা খেতে পারে, 2টো পাউরুটির মধ্যে একটা পাউরুটি খেয়েছে, আর 1.5খানা কোনো মতে খাইয়েছে। একটা ডিমের পোচ করে দিয়েছিলাম। মা এখন বানিয়েছে টিফিন। আজকে টিফিনে আছে আমাদের ম্যাগি। কত আর দিও না, আর না না না, আর দিও না। ওদিকে বাবা বসে সবজি কাটছে আর ম্যাগি খাচ্ছে। এইটাই প্রথম চালে খাওয়া ভুল করলি। এই যদি খাওয়ার আগে জল খেয়ে নিতে একবার। আমি ঘরে জল খেয়েছি। প্রতিদিন রুটি খাওয়া হয়, মা ওই জন্য বললো আজকে একটু অন্য কিছু করা হোক, তাই জন্যই ম্যাগি। ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। মেয়েকে আজকে ডাক্তারখানা নিয়ে যাবো, ঠান্ডা লেগেছে, গলা পুরো, বলে আবার ফ্রক ঢুকেছে, আমার গলায় ফ্রক ঢুকেছে। সানাকে কালকে বলছে যে আমার গলা থেকে ফ্রকটা বার করে দাও। গলা পুরো ধরে গেছে। ছোটদিন মেয়ের অন্নপ্রাশনে একটু আইসক্রিম খেয়েছে, তারপরের দিন সোমার সাথে আমরা বেরিয়েছিলাম, যে সেদিনকেও একটু আইসক্রিম খেয়েছে, গলা পুরো ধরে গেছে। আজকে আবার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। টিফিনটা খেয়ে নিয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম। 11:10 হয়ে গেছে, সব ছুটি হয়ে গেছে। মেয়েটা কি করছে কে জানে, হট করে চোখের পাতাটা লেগে গিয়েছিল। আস্তে দাঁড়াও, পড়ে যাবে। কি আমি কিন্তু ছুটতে বারণ করেছি, হেঁটে হেঁটে যাবে।
আমি চলে যাচ্ছি। উল্টো করে হাঁটছিস তো, পড়বি যখন বুঝবি। আমার সোজা ভাবে হাঁটো। আমি ভাবছিলাম হয়তো আজকে আমিই লেট, না আজকে দেরি করে ছুটি দিয়েছে, 11:15 ছুটি দিল। ভাগ্যিস 11টায় যায়নি, তাহলে আমাকে ওর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, 15 মিনিট। দেখো এবং উল্টো হয়ে আসছে, এটা কোনো মানে হয়? পড়ে যাবি তো। হ্যাঁ, তোর গলাটা যা হয়েছে না, সেই ট্রেনে সেই লজেন্স বিক্রি করে হকাররা, ওদের মতন গলা হয়ে গেছে। মা চিল্লিয়ে আমি চলে যাচ্ছি, তুই থাক তাহলে। আমাদের গ্রিন ডে সেলিব্রেশনে এইটা করিয়েছে স্ক্র্যাপ বুকে লিফ। দেখি টিফিনটা পুরো শেষ করেছে, কিউইটা খেয়ে নিয়েছে, 2টো পেয়ারা রেখে দিয়েছে। মাসি আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নান যাত্রা, আজকে পূর্ণিমা, তো আজকে কত খাবার বানিয়েছি। লুচি, একটা তরকারি, পটল ভাজা, আলু ভাজা, মিষ্টি, সুজি। খাবি? রাখ না, এখানে ওই ডিম ফিম আছে, এটা তুই এখানে আছে, ওখানে রাখতেই পারিস, কোনো প্রবলেম নেই। আজকে পুরীতে বিশাল বড় অনুষ্ঠান, রথ তো চলেই এলো, আর সেরকম ভিড় হয়। অন্য মাসে লুচি করতে পারে না, আমার থেকেও বাজে বানায়। শক্ত মানে এখন আমি করবো মাছের মাথার দিয়ে ডাল। মাছের মাথার ডাল এমনি সব রান্না হয়ে গেছে, মাছের ঝোল টোল সব হয়ে গেছে, এখন মাছের মাথা দিয়ে ডাল, আর একদিকে হচ্ছে উচ্ছে ভাজা। ডালটাকে একটু ভেজে নিচ্ছি আগে। করেছে দেখো কি, এ বাবা, তো ভূত হয়ে গেছে, অন্যকে বলে। আম্মা এটা কি করছিস? আমার হাতে না, আর নয়, খাওয়া গেছে, ঘুমা এবার। না আর নয়, গলাটা একদম হেভি হয়েছে। বিকালবেলা ডাক্তারখানা যেতে হবে, তাড়াতাড়ি শুয়ে পড়ো। পাপা ঘুরতে নিয়ে যাবে, এই যে পাপা ঘুরতে নিয়ে যাবে, তাড়াতাড়ি শুয়ে পড়ো, ঠিক আছে? মামা আমার খাওয়া গেছে, এবার আমরাও খেতে বসবো। এখন বাজে 2:10। তো কি করছিস পাউডারটাকে নিয়ে? খাইয়ে নিয়ে, বাবা পাটা কি ঝিঝি ধরেছে, বা খেয়ে নিয়ে মেয়েটাকে তারপর ঘুম পাড়াবো। আর তার 5টার সময় আবার নাম লিখতে হবে। আমার তো চোখের পাতা একদম বন্ধ হয়ে যাচ্ছে, যেটাকে বলে। কি বিচ্ছিভাবে পাটায় ঝিঝি ধরেছে, হাঁটতেই পারছি না। মাছের ঝোলটা কাটিয়ে দিয়ে দাও নাকি বাটিতে? আচ্ছা ঠিক আছে, পাতে নিয়ে নেবো ছেড়ে। তো আজকের আমাদের লাঞ্চে আছে উচ্ছে ভাজা, চিচিঙ্গে ভাজা, আর যেটা আমি করেছি মাছের মাথা দিয়ে ডাল, একদম ঘন ঘন করে করেছি, বেশ ভাল লাগে খেতে। আর আছে মাছের ঝোল, সব সবজি দিয়ে মাছের ঝোল। মাছের মাথার ডালটা ভালো আছে না? হ্যাঁ, মাছের মাথার ডালটা খুব সুন্দর হচ্ছে, আরো আমি লেবু দিয়ে খাচ্ছি তো আরো ভালো লাগছে। আমি পেঁয়াজ, আদা, রসুন সবকিছু বেটে মাছের মাথার ডাল বানাই। আর ডাল দিয়েই খাওয়া যাবে। চলো মাম্মাম, এখন বাজে 7:10, আমরা যাচ্ছি এখন ডাক্তারখানায়। আমি, মাম্মাম, রাজদীপ চলে এসছে নিচে। এইটা ব্যাগের মধ্যে ঢোকাতে হবে তো, টিফিন বক্স। নিয়ে নে না। বাবু নিয়ে গেছিস এটা? হ্যাঁ, তুমি
তুমি কি স্কুটি নিয়ে যাবে? বাবা কালকে আবার স্কুটি দিতে আসবে? আবার স্কুটি দিতে আসবে? বাবা বেরোবে তো কালকে। শনিবার তো কালকে, শনিবার বিকালে তো। আমার লাগবে না, তাহলে সকালে সময় হয়, কালকে বেরোবে সকালে সময়। মুখটা দেখছো ওর কেমন করে বেরোচ্ছে, মুখটা দেখো না, বদমাস এত হয়েছে। আজকে যেহেতু ফ্রাইডে ম্যাজিক পটটা নিয়ে নিলাম, রাজদীপ মোড়া মাথাতে দাঁড়িয়ে আছে। কি এটা সেই ঢোকানো ভুল ভাল যত সব। চলে এসো। বাড়ি এসে যাচ্ছে একটু সামনের দোকান থেকে রুটি আনতে, খুব জোর খিদে পেয়েছে। মা যাচ্ছে, যায় প্রতিদিনই, আমি মাকে বারণ করে আনলাম আমি যাচ্ছি, এনেই খেয়ে নেবো। আর রাজদীপের তো আছে আজকে নেমন্তন্ন, একটা জন্মদিন বাড়ি, আমারও ছিল, আর আমি আর যাচ্ছি না। মেয়েরও ছিল। রাজদীপের যেতে অনেক দেরি হবে, দোকানে ছেলে আসেনি তো, ওই জন্য বললো যেতে হবে না, কারণ ও যাবে সেই 11টা। তা আমি ওই জন্য বললাম, আর মানে ওই বললো যেতে হবে না, ছেড়ে দে, ও একা চলে যাবে। ওর তাও আবার ঠিক নেই, যেতে পারবে কি পারবে না কে জানে। আর পাতাটা ফুটো চেঞ্জ করে দাও, জল সব পড়ে যাবে। নাহলে ওর ওপরে আর একটা পাতা দিয়ে দাও। দেখো যাবো না করে রাজদীপ বললো, আবার ফোন করে আমাকে বললো রুটিটা এনে সবে ঘরে ঢুকেছি, রাজদীপ ফোন করে বললো যে চল তাড়াতাড়ি চলে আসবো। তা এখন আবার রেডিমেডি হয়ে গেছি, সেই সালোয়ারটা পরে নিয়েছি, কিচ্ছু সাজিনি, শুধু একটুখানি ফেস পাউডার লাগিয়েছি, ব্যাস। চলে এসো মাম্মাম। এখন বাজে হচ্ছে 9:40, মামামের খাবার নিয়েই যাচ্ছি, আমিও খাবো, মামামকে ওখানে বসে খাইয়ে দেবো, কারণ বেচারা সন্ধ্যেবেলা আজকে শুধু একটুকুনি মুড়ি খেয়েছে, আর কিচ্ছু খাইনি, তাই না? খেতে পাচ্ছে না, তোর তো কখনোই পায় না। চলো বেরোই। গিফট মা রাজীব একেবারে কিনে নিয়ে চলে এসছে। কি তাড়াতাড়ি রেডি হলাম, ঝপাঝপ। সালোয়ার, ভালো সালোয়ার থাকলে এই একটা সুবিধা, এখন যদি শাড়ি পরতে হতো ব্যাস, আজকে আমার আর যাওয়াই হতো না। আর একটা সালোয়ার দেখে এসছি রাজীব, জানিস, অর্গানজা, বেশ ভালো দেখতে, ওটা একটা বানিয়ে নেবো। হ্যাঁ 2। হ্যাঁ ওটা একটুখানি দাম বেশি, অর্গানজাটা বানিয়ে নিয়ে 3, কিন্তু দেখতে খুব সুন্দর মফ কালারের, বেশ পছন্দ হয়েছিল আমার, এখনো আছে, আমি দেখে এসেছি। চলো আমার প্লাস্টিকটা নিয়ে মাছের ঝোলটা একটা এতে নিয়ে নেবো। চলে এসেছি আমরা, ঈশিতা 5 বছরের জন্মদিন। আয় মামা এদিকে আয়, হাত ধর, হাত ধরো, হাত ধরো, এই হাত দেখি, এখানে আসো। রাজীব সে ওইখানে বাইক রাখছে।
সবার বার্থডে নাকি? ফটো তুলে নি মাম্মামে, দেখি মাম্মা। দেখি মামাম দেখি। এ পড়ে যাবি, ওরকম জুতো পরে কেউ লাফায়? ওখানে বসছে সবাই, দেখি একটা দিদির সাথে ফটো তুলে নেবো। বার্থডে গার্ল এখন সাজছে। মামা লাফিও না, পড়ে যাবে। আমরা এসেই খাবারের জায়গায় চলে এসেছি। 10টা 10, মেয়েটাকেও খাওয়াতে হবে, তো দেখি ফাঁকা পাই কি। এমন একটা টাইম, সবাই এই টাইমেই খায়। ব্যাচ পুরো ফুল, এই টাইমটা সবাই খায়, তো ওই জন্য পাওয়াটা খুব একটু টাফ। রীতিমতন খাবারের জায়গায় লাইন দিয়ে জায়গা পেলাম, এখনো দাঁড়িয়ে আছি। আমিও খাবো না, টেবিল ফেবিল এখনো কিছু পরিষ্কার হয়নি, আর আমরা দাঁড়িয়ে আছি এখনো খাবারের জায়গায়। অনেকটা ভিড় ছিল। খাবারের টেবিল এখনো পরিষ্কার হয়নি। কোথায় যাচ্ছিস? বসবি? মামা এখানে দাঁড়াও, দেখো না কি সুন্দর, দেখো আবার ঝাঁপ মেরো না জানো, এখানে পুরো দুম পটাশ। মাম্মাম খাচ্ছে পমফ্রেট মাছের ঝোল আর ভাত, আর আমাদের আগে পড়েছে রাধাবল্লভী আর চানা মশলা। রাজদীপ তো খাওয়া শুরু করে দিয়েছে, আমি খাচ্ছি। মেয়েটাকে একটু খাইয়ে নিই, তাই না? বাড়ি চলে এসেছি, কোনো মতে খেয়েছি। মেয়েকে যতবার তারপরে খাওয়াতে গেছি ততবার ওকার তুলছে। আজ বললো আর খাওয়াতে হবে না, বাড়ি গিয়ে খাওয়াবি। তা ভাত তো বেড়ে নিয়েছিলাম, আর সেরকম ভাত নেই, অল্প কটা ভাত আছে। মাছটা পুরোটাই রয়েছে, ভাবছি যেটুকুনি ভাত আছে সেইটুকুনি ওই মাছটা দিয়ে মাছটা নিয়ে চলে এসেছি, কারণ কিচ্ছু খাইনিও। এখন বসে খাওয়াবো, বাজে হচ্ছে 11টা চলে। আমরা পুরো খাবারও খাইনি, ওই 2টো কচুরি নিয়ে নিয়েছিলাম, আর হচ্ছে একটুকুনি রাইস আর চিকেন, আর মিষ্টি মিষ্টি কিছু খাইনি। তোমার মা বসো বসো বসো, খাইয়ে দিই তোমাকে। মা শুধু ফিশটা খাও। আমি প্যান্টটা পরিনি। আচ্ছা কিছু হবে না, তুমি বসো না। নাও, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকেরও খেলোই না, একদম একটুকুনি খেয়েছে, সমানে ওকার তুলে যাচ্ছে। আমি আর খাওয়াইনি, যাকে বাদ দিন। তো রাজু এখনো আসেনি দোকান থেকে, পুরো একটা বাজে। আমি আবার নিচে যাব, একটু জামা কাপড়ের বালতি ফালতিগুলো কালকের ইচ্ছা আছে, একটুকুনি অনেকক্ষণ ঘুমাবো। কদিন একদম পুরো 3 ঘন্টা করে ঘুমাচ্ছি, দুপুরবেলা 1 ঘন্টা, মানে সারাদিনে টোটাল 4 ঘন্টা করে ঘুমাচ্ছি। হয় নাকি আমার আবার এই শরীর খারাপটা হবে, মানে মাঝখানে যে প্রবলেমটা হচ্ছিল না, মাথা ঘুরছিল খালি খালি এই ঘুমের জন্য। তারপর এই মাঝখানে এই যে ঘুমটা হয়েছিল, আবার ঠিক হয়ে গেছিলাম, আবার এই জিনিসটা শুরু হবে। যেহেতু সারাদিনে অন্তত 6 ঘন্টা তো মিনিমাম, 6-7 ঘন্টা তোমার একদম ঘুম হচ্ছে না, 4 ঘন্টা করে ঘুমাচ্ছি। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন গুড নাইট।